জনগণের কাছে জনগণ চিন্তা করে এমন মানুষ। সেই যে উপদেষ্টা মন্ডলী, সেখানে আমরা এমন এমন মানুষকে বসিয়েছি যারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যখন ক্ষমতায় আসবেন তারা বদলে দেবেন। আমাকে যখন বেআইনিভাবে তুলে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় আমাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু সেই অ্যারেস্টের কোনো ডকুমেন্ট নেই, কোনো অভিযোগ নেই, কোনো মামলা নেই, অথচ বিনা অপরাধে বাংলাদেশের জেলে একজন নারী ছিল। আমাদের আইন উপদেষ্টা বলে আমি ভুল হয়ে গেছে। কি হয়েছে? ভুল। অথচ যদি ভুলই হয়ে থাকে তাহলে যারা আমাকে তুলে নিয়ে গেছিল তাদের শাস্তি কেন দেওয়া হয়নি? যদি ভুলই হয়ে থাকে তাহলে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পেশাল পাওয়ার অ্যাক্টের চিঠি দিয়েছিল, সেই চিঠি কে সাইন করেছিল তাকে কেন বিচার ব্যবস্থায় আনা হয়নি? সেখানে যে পুলিশ কর্মকর্তা, ডিবি কর্মকর্তা, জেডি কর্মকর্তা বেআইনি আদেশ পালন করেছে, যারা জনগণের হয়ে আওয়াজ তোলেনি, যারা বলেনি এটা আমাদের দায়িত্ব না, তাদের কেন বিচার করা হয়নি? আমি এই এপ্রিলের পর দেখছি আমার বাংলাদেশে একের পর এক অন্যায় অপরাধ হচ্ছে, আর সেগুলোকে আমাদের এই যে বিচার ব্যবস্থা তারা বলছে ভুল হয়ে গেছে। সরকার বলছে আপনারা আওয়াজ তুলেনি, আমরা সংস্কার করবো, আমরা পুলিশের পোশাকের রং সংস্কার করছি। আমরা কি রঙের সংস্কার চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম বিচার ব্যবস্থার সংস্কার, এমন বিচার ব্যবস্থা যেখানে বিশেষ পার্সন না, একজন সাধারণ মানুষ যদি আদালতের কাছে যায় সে সঠিক বিচার পাবে। অথচ আমরা দেখছি শুধু দেশের ভেতর থেকে না, দেশের বাইরে থেকেও তারা কলকাঠি মারে। তাহলে কেমন স্বাধীন দেশ আমরা? আমরা বলি ভারতীয় আধিপত্যের কথা, কিন্তু আমাদের দেশের উপর কোন কোন দেশের আধিপত্য নেই? বাংলাদেশে সারা বিশ্বে যদি আমি দাঁড়াতে যাই মাথা উঁচু করে, কয়েকটা দেশের উপরে সামনে আমি মাথা উঁচু করে দাঁড়াতে যাই, আপনারা জবাব দিতে পারবেন? কেন আমাদের স্বাধীনতার 50 বছরের উপরে চলে গেছে, আমার দেশ বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে, এখনো কেন জাতি হিসেবে, দেশ হিসেবে আমি সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না? যখন দেশের বাইরে যান, শুনবেন বিশেষ কিছু পার্সন, তারা বিশেষ পুরস্কার পেয়েছেন, তারা বিশেষ কোনো একটা জায়গায় নির্বাচিত হয়েছেন, সেই জন্য তার সম্মান। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে মানুষ যখন শুনে যে এই প্রসঙ্গ বাংলাদেশে এসেছে, তার জন্য কি যেন ভারতীয়টা ইউরোপিয়ানের মতো আলাদা সম্মান থাকে? কেন? তারপরে যারা সমাজের ভালো মানুষের মুখোশ করা ছিলেন তাদেরকে আমরা সুযোগ দিলাম, নির্বাচন না হোক, তারা তো আসলে জনসমর্থনে গঠিত সরকার, তারা কেন জনগণের জন্য আওয়াজ তুলতে পারলেন না? তার মানে কি আমার দেশ স্বাধীন না? তাহলে তো আমার দেশের সার্বভৌমত্ব প্রশ্নবদ্ধ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।